বেসিক্যালি ব্রেন টিউমার সম্বন্ধে আমাদের বিশেষ কিছু জানা নেই। এই ফার্স্ট ফ্যামিলিতে কারো, আমার মায়ের। তো মায়ের ধরা পড়ে ডাক্তার যখন বলল যে ফার্স্ট তো মাথার উপরে মানে আকাশ ভেঙে পড়লো আমাদের, যখন মানে হঠাৎ করে ভালো মানুষ যে আর 6 মাস তোমরা মানে এড়িচেটি জোর লাগিয়ে নাও, হাতি ঘোড়া বেঁধে দাও, তোমরা পারবে না। তো আমাদের জানা নেই এই বিষয়ে। তো ফার্স্ট আমরা যেটা লক্ষ্য করছিলাম, আশেপাশে অনেকেরই তো রিলেটিভদের হয়েছে, তারাও বলছিল যে ব্রেন টিউমারে মানুষের নাকি খুব খিদে পায়। তো আমার মাও না শেষের দিকে বাচ্চা ছেলের মতো বিহেভিয়ারটা হয়ে গেছিলো, অ্যান্ড খাচ্ছিল, অনেক বেশি খাচ্ছিল মানে কীরকম খাচ্ছিল, খেয়ে উঠে খাচ্ছিল। তো আমাদের ফ্যামিলিটা এমন বন্ধু বৎসল ফ্যামিলি, ভাই, মা, বাবা, কাকা সবাই যেন একটা মানে ফ্রেন্ডশিপ টাইপের। তো মাকে রাগাতো, মা তুমি কত খাচ্ছ, আমরাও রাগাতাম। আমি যখন বাবার প্রথম ফার্স্ট মনে হতো যে ভাইয়ের বোরা হয়তো একটু বেশি বাড়িয়ে বলছে, গিয়ে দেখলাম না, যে মা খাবার খেলো, খাওয়ার পর দেখলাম একটা বেদানা, বাড়তো তো নিজেই বাড়তো, কিছুদিন সুস্থ হয়ে গেছিলো, একটা বেদানা, এক মুঠো আঙুর, একটা লেবু, একটা কলা একটা বড় থালবাটিতে সাজিয়ে খেলো। আবার দেখছি আধ ঘন্টার পর আবার সেমভাবে সাজিয়ে আবার খাচ্ছে। তো আমার একটু ডাউট হলো যে ওই যে একইভাবে সাজিয়ে দুবার খেলো, আমার একটু ডাউট হলো যে হয়তো মায়ের মনে থাকছে না। আমাদের ব্রেনটাই তো সব কিছু নির্ধারণ করে না, যে আমি যে খেয়েছি সেটা মায়ের মনে থাকছে না, যেটা আমরা ভাবছি বেশি খাচ্ছি। যখন ধরা পড়লো মায়ের কাকার ছেলে হেডমাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তো তন্ময় যখন এলো, ভাত খেয়ে জাস্ট মা ভাতের থালাটা রাখছে, আর আমার মায়ের নাম উর্মিলা, ডাকনাম দুখু এই কারণেই দুঃখী বলে ডাকে। আমার মায়ের বয়স যখন 3 বছর আর আমার মামার বয়স মাত্র 1.5 বছর, তখন আমার মায়ের মা মানে আমার যে দিদা, সে গলাতে ফাঁস লাগিয়ে সুইসাইড করে দেয়। তো তখন থেকে আমার দিদা আর আমার দাদু আর দ্বিতীয় সংসার করেনি, কেননা ছেলেরা পর হয়ে যাবে, সৎ মা এসে যদি দেখতে না পারে। তো আমার দাদু তখন থেকে আর সংসার করেনি, দাদুও মারা গেছে। তো যে কারণে ছোট থেকে অনেক দুঃখ পেয়ে মানুষ হয়েছে, তো তাই আমার মায়ের ডাকনাম দুঃখী। তো দুঃখেই গেল জীবনটা। তারপর তন্ময় যেই ঢুকছে মাকে দেখতে, বলছে দুকুতি ভাত খেলে? মা জাস্ট ভাত খেয়ে থালাটা রাখতে যাচ্ছে, হাতটা ধুতে যাচ্ছে, বলছে না এই হাত ধুয়ে খাবো। তো বিশ্বাস করুন, মানে আমরা কতটা ভুলভ্রান্তি ধারণা, আমাদের রোগ সম্বন্ধে ধারণা না থাকলে আমরা কতটা ভুলভ্রান্তি ধারণার শিকার হই। আমরা ভাবতাম যে মায়ের খিদে পাচ্ছে, হয়তো এই রোগগুলোতে খিদে বেশি পায়, আশেপাশে যতটুকু শুনেছিলাম। কিন্তু না বন্ধুরা, পুরো স্মৃতিটাই গায়েব হয়ে যায়। আমি যে খেয়েছি, আমি যে স্নান করেছি, আমি যে একবার পায়খানা করেছি, আমি যে এটা করেছি, সেটা মনেই থাকে না। এটা বেশি দিন থাকলে হয়তো আমাদের নামও ভুলে যেত, আমরা যে তার সন্তান সেটাও ভুলে যেত, নিজের বাড়ি ভুলে যেত, ভয় লাগতো। মা বারান্দাতে একাই শুয়ে থাকতো, আমি ভাইদিকে বারবার বলতাম যে রাতে উঠে দেখবি, হয়তো ভাববে যে আমি একটু ফ্রেশ হতে যাব বাথরুম, হয়তো দরজা খুলে চলে গেল। একদিন ছোটো ভাই উঠে দেখেছে রাত 2-2:30 বাজছে, বাইরের দরজা খোলা, বারান্দার দরজা খোলা, লাইট জ্বালানো, মা পা ছড়িয়ে বসে আছে। ভাগ্যিস উঠেছিল। মা দরজাগুলো খোলা না, কে খুলেছে আমি তো জানি না, আমি তো যাইনি। মায়ের মনেই থাকছিল না। তো সিমটমগুলো আমি কিছুটা জানিয়ে রাখলাম। এখন তো মানে আগে ক্যান্সার রোগ শোনাই যেত না, ব্রেন টিউমারটা খারাপ পজিশনে চলে গেছে মানে সেটাই তো এখন অ্যাভেলেবেল। তো আমি এই কারণেই বলে রাখছি যে অনেকের সুবিধা হতে পারে জেনে থাকলে পরবর্তী ক্ষেত্রে তাদের। তো স্মৃতিটা একদম
চলে যায় মানুষের। একটু খেয়াল রাখবেন আর চিন্তা বেশি করবেন না। চিন্তা করে চিন্তার কোনো হাল হয় না। চিন্তা মানে আমাদের ব্রেনটা ফুলকপির মতো, আমাকে ডাক্তার যেটা বলালো, পেঁচানো পেঁচানো যে লাড়িভুড়ি টাইপের ব্রেনটা দেখায়। আমার মায়ের ওই যে ডাক্তার যেটা বুঝিয়েছিল যে ফুলকপির মতো কোথাও খাল কোথাও উঁচু, যে ব্রেনের যে আকৃতিটা, আপনার মায়ের মানে ওই খালের মধ্যে টিউমারটা। অতিরিক্ত টেনশন করতো, রাতে ঘুমাতো না। আমাদের মাথাতে যে একটা থকথকে যে পদার্থ থাকে সব কিছুর, মাছেরও থাকে, দেখবেন তালু থাকে, তো সেখান থেকে অতিরিক্ত টেনশনের ফলে একটা যে মানে হরমোন বা রস যেটাই বলুন নিঃসরণ হয়, সেটা গিয়ে গিয়ে না ওই খালের মধ্যে জমা হয়েছে, যেটা টিউমারের রূপ নিয়েছে। টেনশন কেউ করবেন না বন্ধুরা, টেনশন করে কোনো হাল হয় না, শুধু নিজের বিপদ ডেকে আনবেন। একদম টেনশন করবেন না, আর কেউ রাত জাগবেন না, রাতে ঘুমানোর চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকুন। আমি চাই না আমার মায়ের মতো কারো হোক, আর কারো মা অকালে যাক। আমার মায়ের কিন্তু এমন কিছু বয়স হয়নি, হয়তো রোগাক্রান্ত হয়ে এমন দেখাচ্ছে। আমার মা আমার থেকে মাত্র 18 বছরের বড়, আমরা মা মেয়ে 18 বছরের ছোট বড়। তো সকলে ভালো থাকবে।